ওসিডি এই ওয়ার্ডটা সম্পর্কে এখন সবাই আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। ওসিডির পুরো ফর্মটা কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আজকে এটা নিয়ে আমরা একটু ছোট্ট করে কথা বলবো। ওসিডি এক ধরনের জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা। এখানে কি হতে পারে? এটার দুটো পার্ট আছে, অবসেশন অ্যান্ড কম্পালসিভ। অবসেশনে কি হয়? একটা মানুষ একই ধরনের চিন্তা বা কোনো ধরনের সংশয়পূর্ণ চিন্তা ভাবনা বা কোনো ধরনের ইমেজ বা পিকচার তার মাথায় বারবার ঘুরে ফিরে আসে এবং তাতে সে অনেকভাবে উদ্বেগ বোধ করে এবং এই চিন্তাটা যে সে নিজের থেকে আনে তা না। এই চিন্তাটা তার মনে চলে আসে এবং সে মনে করে যে সে নিশ্চয় কোনো একটা খারাপ মানুষ বা সে এরকম ভাবছে, তারই মনে হয় সমস্যা আছে, কিন্তু এই বৃত্ত থেকে সে বের হতে পারে না। যখন এই চিন্তাগুলি তার মাথায় ঘুরে ফিরে আসে, এটা তার চিন্তা ভাবনা, তার আবেগ, তার দৈনন্দিন জীবনে প্রভাব পড়ে। এটারই আরেকটা পার্ট হচ্ছে কম্পালশন। মানে ধরেন কারো যদি মনে হয় যে তার বারবার কিছু একটা পরিষ্কার করতে হবে, সে গিয়ে গিয়ে হাত ধুচ্ছে বা কোনো কিছু বারবার চেক করছে বা নানা আরো অনেক ধরনের কাজ করছে, কিন্তু সে সে যে সেটা ইচ্ছে করে করছে তা না। এই কাজটা করলে সে সাময়িকভাবে এই উদ্বেগ ব্যাপার থেকে কিছুটা রক্ষা পায়, কিন্তু সেটা সাময়িকভাবে। আবার ঘুরে ফিরে সেই চিন্তাটা তার মাথায় আবার চলে আসে। যেমন অনেক সময় দেখা যায় যে পরিবারের কারো যদি হয়ে থাকে, তাহলে সেটা তার মধ্যেও ট্রান্সমিট করতে পারে, বা আমাদের ব্রেনের কিছু হরমোনাল পরিবর্তন বা ব্রেনের যেই সার্কিট থাকে বা নিউরোনাল সার্কিট থাকে, সেটার মধ্যে যদি একটু ইমব্যালেন্স ঘটে সে কারণে হতে পারে, বা কোনো ধরনের মানসিক অবস্থার কারণে, যেমন ব্যক্তিটি অনেক পারফেকশনিস্ট, সে কোনো ধরনের অনিশ্চয়তা নিতে পারে না, বারবার সে সন্দেহ প্রকাশ করতে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে তার নিখুঁত হওয়ার একটা চেষ্টা থাকে। এই ধরনের মানুষের ক্ষেত্রে এই ওসিডি ব্যাপারটা বারবার চলে আসে। অনেক ধরনের ওসিডি থাকতে পারে, শুধুমাত্র হাত পরিষ্কার করা, বারবার চেক করা তা না। যেমন রিলিজিয়াস ওসিডি, এটা আজকাল আমরা চেম্বারে প্রায় পাচ্ছি। যার যার ধর্মের প্রতি সংশয় এবং সেই ধর্ম নিয়ে এমন কিছু প্রশ্ন করা যেটা আসলে সেটার অ্যান্সার পাওয়া অনেক সময় সম্ভব হয় না, এবং ব্যক্তিটি খুঁজতেও চায় না, কারণ সে মনে করে সে আবার ওইটার গভীরে চলে যাবে। এছাড়াও আছে সে কোনো কিছুকে নিখুঁতভাবে সারিবদ্ধ করে রাখা, বারবার দরজার নব চেক করা, বা চুলার বন্ধ হয়েছে কিনা বা চুলা জ্বালানো আছে কিনা সেটা নিয়ে বারবার চেক করা, একটা নির্দিষ্ট সংখ্যা হিসেবে সেই চেকিংগুলি হয়। এছাড়া দেখা যাচ্ছে অনেকে ঘরের মধ্যে সব কিছু একটা ছোট কাগজ ম্যাচের বক্স বা হচ্ছে আমরা যে খাবারের প্যাকেট আনি সেই প্যাকেটও ফেলে দেয় না, সেগুলো সব জমায় এবং এভাবে জমতে জমতে ঘরবাড়ি অগোছালো ময়লা হয়ে যায়, কিন্তু সে সেটা ফেলতে পারে না। যদি ফেলতে যাওয়ার চিন্তা হয় তাহলে তার মধ্যে অস্থিরতা ডেভেলপ করে। সে চায় কিন্তু সে পারে না। এই ধরনের নানা ধরনের ওসিডি আমরা আশেপাশে লক্ষ্য করে থাকি। এর মধ্যে আরেকটি খুব না বললেই নয়, এটা আরেকটা খুব না বললেই নয় যে সেক্সুয়াল ওসিডি। কোনো ধরনের সেক্সুয়াল চিন্তাভাবনা সবসময় তার মাথায় ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের রোগীও আমরা অসংখ্য পেয়ে থাকি আমাদের চেম্বারে। এর থেকে পরিত্রাণের উপায় কি? এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক স্বাস্থ্যের সমস্যা। আপনি যদি নিজেকে মনে করেন যে এখান থেকে আপনি কোনোভাবেই বের হতে পারবেন না, আমি আপনাকে বলছি এখান থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সঠিক ট্রিটমেন্টটা আপনি নিতে পারেন। এবং ট্রিটমেন্টটা শুধুমাত্র ওষুধের ক্ষেত্রে হয় না। ট্রিটমেন্ট, ওষুধ এবং আপনাকে কিছু থেরাপি দিতে হবে। কাউন্সেলিং থেরাপি, এর মধ্যে সিবিটি খুবই গুরুত্বপূর্ণ, এবং সবথেকে বেশি যেটা ইফেক্টিভ সেটা হচ্ছে ইআরপি থেরাপি। একজন কাউন্সিলরের সাথে যদি আপনি এটা কথা বলেন, সে আপনাকে এই বিষয়ে হেল্প করবে। ওসিডি কিছুক্ষণ আগে বলেছি, ওসিডি কোনো ব্যক্তিত্বের দুর্বলতা নয়, বা এটা কোনো পাপ নয়, বা অথবা আপনার আহ, আপনার মনটা অনেক দুর্বল তাই আপনার ওসিডি হয়েছে, ব্যাপারটা এরকম না। এটা এক ধরনের জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা, কিন্তু আপনি যদি ট্রিটমেন্ট নেন এখান থেকে বের হওয়ার চান্স খুবই বেশি। এবং এটা শুধু আমরা অনেকে বলে থাকি যে এটা মেয়েদের হয় না, এটা মেয়ে বা ছেলে উভয়েরই হতে পারে। সুতরাং আপনি যদি আপনার মধ্যে এই ধরনের কোনো সমস্যা বা আপনার আশেপাশের মানুষের মধ্যে এই ধরনের কোনো সমস্যার কিছুটা লক্ষণ খুঁজে পান, তাহলে দেরি করবেন না, অবশ্যই কোনো একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন। ধন্যবাদ।